সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বানান করে কিভাবে অনেক দ্রুত রিডিং পড়বেন এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন, ইনশাআল্লাহ আপনারা রিডিং দ্রুত পড়তে পারবেন। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল, ওয়া যাবার ওয়া, লাম লাম লিল, ওয়ালিল, লাম খাড়া লা, ওয়ালিল্লাহ, হা লাম জের হিল, ওয়ালিল্লাহিল, খাড় যাবারে এক আলিফ টেনে পড়বেন। মাসরিকু, মিম সিন যাবার মাস, রজরি, মাসরি, কপেসকু, মাসরিকু। ওয়াল মাগরিব, এখানে রিব কলকলা এটি শব্দ, তার জন্য এখানে কলকলা করছে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, এখানে একটি কফ আছে, এখানে থামতে হবে না, মিলিয়ে পড়াটা ভালো, তার জন্য এই কলকলাটি হবে না। বা পেশ বু এইভাবেই হবে। মিম গঞ্জবার মাগ, এই মাগ রজরি, মাগরি, বা পেশ বু, মাগরিবু। ওয়ালাম যার ওয়াল, মিম গঞ্জবার মাগ, ওয়াল মাগ রজরি, ওয়াল মাগরি, বা পেশ বু, ওয়াল মাগরিবু, এভাবেই হবে। তারপরে ফা, ফা আর এখানে ইয়াকে ধরবে হামজা, ইয়া যাবার আই, ফা ইয়াই, ফা আই, ফা আই, হামজা ইয়া যাবার আই, ফা আই, নুন যাবার না, ফা আই না, মিম আলিফ মা, ফা আই না মা। যাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আর এই আলিফটিকে হামজা কেন বলছি, যদি জের যাবার পেশ যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে। তো অবশ্যই এই বিষয়গুলি জানেন বা শিখেন, তাহলে আপনারা শুদ্ধভাবে অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন, নিয়ম বুঝে যদি পড়েন তাহলে। তু ওয়াল লু, তাপেস তু, ওয়ালাম জার ওয়াল, তু ওয়াল, লাম অপেস লু, তু ওয়াল লু, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ফা সাম্মা, এখানে ওয়াজিব গুন্না, ফায়র ফা, সা মিম যাওয়ার সাম, ফা সাম, মিম যাওয়ার মা, ফা সাম্মা। ওয়াজ হু, এখানে একটি কলকলা, ওয়া জিম যাওয়ার ওয়াজ, হা পেশ হু, ওয়াজ হু, এখানে হু পড়ছি। আরেকটি পেজে লাম আছে তাসদিদওয়ালা, তার জন্য হুল, এই আরেকটি লামকে ধরলাম, পরবর্তী পেজে এখনই দেখাচ্ছি, তার জন্য ওয়াজ হুল, ওয়াজ হুল, এই লামকে ধরেছে। লহি, একটি বিষয় মনে রাখবেন, মোটা করে বলছি, লহি একটি লাহি হয়, একটি লহি হয়। এই বিষয়টি জানার জন্য এর এই আল্লাহ লেখার তার আগেকার অক্ষরটিতে হু হাফেস, হু পেশ ছিল, তার জন্য মোটা করে হচ্ছে লহি। আর এখানে ত আছে, তার জন্য থামতে হবে। যেখানে থামবেন এই শেষ অক্ষরে একটি সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন? খাড় যাবারে এক আলিফ টেনে পড়তে হয়। আর আরেকটি এই শেষ অক্ষরে সাকিন দিয়ে লাম একটি অক্ষর, এই খাড় যাবারটি আলিফ দুটি অক্ষর, আর একটি হা তিনটি অক্ষর, 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হয়ে যাবে ল, এভাবে ওয়াকফ করবেন। ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুনের ইন, নুন নাম যাবে নাল, ইন্নাল। ল হা, এখানেও দেখেন মোটা করে ল হা। এই বিষয়টি বুঝাইতে চাইছি, যদি আল্লাহ লেখা থাকে তাহলে এই অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি ওপরে যাবার পেজ যদি আসে, ওপরে যদি যাবার পেজ যাই আসুক না কেন, তাহলে মোটা করে হবে ল হা। আর যদি নিচে আসে তাহলে পাতলা করে লা হা হতো। তো এখানে ওপরে আছে, তার জন্য মোটা করে হচ্ছে ল হা। ওয়া, এই খাড়ো যাবার এখন তো এক আলিফ টেনে পড়বেন। ওয়া সি উন, ওয়া আলিফ যাবার ওয়া, এক আলিফ টান, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টান, সিন যে সি, ওয়া সি, আইন দপেশ উন, ওয়া সি উন। আলিমুন, আইন যাবার আ, লাম ইয়ে লি, আলি, মিম দপেশ মুন, আলিমুন। এখানে একটি বিষয় মনে রাখবেন, এখানে একটি আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরটিকে
একটি সাকিন দিতে হবে। আপনারা মনে মনে ভাবছেন 2 পেশ আছে বা 1 পেশ আছে বা 1 জাবার আছে বা জের আছে, এইগুলি আপনারা বাদ দিয়ে দিবেন। শুধু 2 জাবার যদি থাকে, ওই 2 জাবার যদি শুধু থাকে তাহলে 1 আলিফ টেনে পড়বেন। একটি জাবার আলিফের মতন নিয়ে 1 আলিফ টেনে পড়বেন। 2 পেশ 2 জের 1 জাবার 1 পেশ, এইগুলো বাদ দিয়ে সাকিন দিতে হবে। তো এই ইয়ার ওপরে একটি সাকিন আছে, এই মিমের ওপরে একটি সাকিন দিবেন। 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। 3 আলিফ টেনে কোথায় পড়তে হবে? জেরের পরে ইয়া সাকিন থাকলে 1 আলিফ টেনে পড়তেই হয়, তার জন্য 1 আলিফ টেনেই পড়বেন। আর এখানে যদি সাকিন দিয়ে দেন তাহলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়তে হবে। আলিম, এইভাবে পড়তে হবে বা ওয়াকফ করতে হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন থামতে কোথায় হবে, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে। এই বিষয়গুলি যদি জানেন বা এভাবেই যদি ভিডিওগুলো দেখেন, অনেক কোরআনে অনেক শব্দ আপনারা বুঝেন না বা বুঝতে পারেন না বা জানেন না, তো অবশ্যই জানতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ শুদ্ধভাবে আপনারা কোরআন পড়তে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।